আদালত আগেই নির্দেশ দিয়েছে, এবার সেই সুযোগকেই কাজে লাগাচ্ছেন পশুপ্রেমী সাংসদ জুন মালিয়া। বরাবরই পশু, পথের অবলা প্রাণীদের প্রতি নায়িকা জুন মালিয়ার একটা টান ছিল। এবার সাংসদ হয়েই মেদিনীপুরে অসুস্থ পথ কুকুর থেকে বিড়ালদের জন্য সেবা কেন্দ্র তৈরির উদ্যোগের কথা ঘোষণা করলেন তিনি। এজন্য নিজের খাতে বরাদ্দ হওয়া 25 লক্ষ টাকা বরাদ্দ করলেন প্রথম ধাপে এই সেবা কেন্দ্র নির্মাণের জন্য। পরবর্তীকালে আরও বরাদ্দ হবে বলে জানিয়েছেন তিনি। আর সেই সেবা ক্ষেত্রে অসুস্থ পথ কুকুর থেকে বিড়ালদের নিয়ে এলেই বিনামূল্যে চিকিৎসা করা হবে। হবে নির্বীজকরণও। মেদিনীপুর শহরের প্রান্তে ডিএভি ঘাটে তা করা হবে জানিয়েছেন পৌরপ্রধান। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া নির্বাচিত হয়ে চিরাচরিত প্রথা থেকে সরে গিয়ে শুরুতেই আলাদা কিছু করার চেষ্টা করেছিলেন মেদিনীপুরের জন্য। সংসদে জীবনের প্রথম ভাষণ তুলে ধরেছিলেন খড়গপুরের রেলওয়ে বস্তির কথা, তার প্রথম ভাষণে তুলে ধরেছিলেন। জানিয়ে অন্য সাংসদরা সেভাবে কোনোদিন সরব হননি। সেই বস্তির মানুষদের জন্য নিশ্চিত আশ্রয়ের আশ্বাস আদায় করার চেষ্টা করেছিলেন সংসদে। মেদিনীপুর লোকসভার বেশ কিছু পুরনো জটিল সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হল রেল শহরের পুরনো কিছু সমস্যা। সেগুলো নিয়ে এগোনোর সঙ্গে সঙ্গে এবার মেদিনীপুর শহরে পথকুকুর এবং বিড়ালদের চিকিৎসা তথা সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ দিলেন তিনি। সেজন্য নিজের সাংসদ কোটার বরাদ্দ থেকে 25 লক্ষ টাকা বরাদ্দ করেছেন মেদিনীপুর পৌরসভাকে। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে 25 লক্ষ টাকা দেওয়া হলো এই সেবা কেন্দ্র নির্মাণের জন্য, পরে প্রয়োজনে আরও দেওয়া হবে। এই কেন্দ্রের মেদিনীপুর, শালবনী সহ বিভিন্ন স্থানে অসুস্থ পথ কুকুর থেকে বিড়ালদের নিয়ে এসে চিকিৎসা করানো হবে। পশুপ্রেমীদের দ্বারাই এই চিকিৎসা চলবে। তারা পশুপ্রেমীরা যদি নিয়ে আসেন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করে দেওয়া হবে। আমি বরাবরই এই সমস্ত পশুদের প্রতি একটু মায়াবী। এটা নির্বাচনের আগেই বলেছিলাম করব। এখন তো আদালতও নির্দেশ দিয়েছে প্রতিটি পৌর এলাকাতে তৈরি করার জন্য, তাই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কি বলছেন তৃণমূল সাংসদ জুন মালিয়া, শুনবো। আমাদের মেদিনীপুর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো মিউনিসিপ্যালিটিতেই এখন যেটা নতুন করে বলাও হয়েছে কোর্টের মাধ্যমে, যে মিউনিসিপ্যালিটিকে এই যে আমাদের রাস্তার যারা স্ট্রে অ্যানিমালস আছে তাদেরকে একটা শেল্টার করতে হবে এবং তারা বাধ্য করতে তাদেরকে লুক আফটার করার। তো আমি একজন অ্যানিমাল লাভার এবং এর আগে আমি এমপি ইলেকশনে ক্যাম্পেনিং এর সময় আমি বলেছিলাম যে if I come as an elected member of the parliament, I'll definitely look into the matter. So my first যেটা আমি মেদিনীপুর মিউনিসিপ্যালিটিতে করতে চাইছি হচ্ছে একটি শেল্টার হোম করা হচ্ছে ফর ইনজিওর্ড অ্যান্ড ডেস্টিটিউট অ্যানিমালস। সেখানে আমি সেখানে 25 লাখ টাকার মতো এখন দিচ্ছি। এবং আচ্ছা, এখানে অ্যামাউন্টগুলো মেনশন করেনি। আচ্ছা, অ্যামাউন্টটা আচ্ছা, তো কম বেশি মেদিনীপুর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমি বলেই দিচ্ছি, আপাতত 25 লাখ টাকা দেওয়া হচ্ছে শেল্টার হোমের জন্য। বাকি আরো কিছু টাকা আমি পরবর্তীকালেও দেব, কারণ আমার মনে হয় যে মেদিনীপুরে এটা খুবই দরকার। এবং যাতে শুধু মেদিনীপুর শহরের নয়, ধরুন শালবনী বা সদর থেকেও অ্যানিমালসরা এখানে আসতে পারে শেল্টারের জন্য। এই নির্বাচনের কাজ করবে মেদিনীপুর পৌরসভা, তাই এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, আমাদের সাংসদ পশুদের প্রতি খুবই সদয়, তাই তিনি উদ্যোগ নিয়েছেন এই নির্মাণের জন্য। সেই কাজের জন্য আপাতত 25 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। এ নিয়ে সৌমেন খান কি বলেছেন, শুনবো। আমাদের মাননীয় সংসদ তিনি খুব পশুপ্রেমী। এখানে যতবারই এসেছেন আমাদের এখানে যতগুলি ওই যে কুকুর, বেড়াল, পশুপ্রেমী আছে সংগঠন, তাদেরকে নিয়ে বহু আলোচনা করেছেন, বসেছেন তাদের দিকটা দেখার জন্য। তো আমাদেরকে প্রথম থেকে উনি বলছিলেন যে মেদিনীপুর শহরে এই স্ট্রিট ডগ, স্ট্রিট ক্যাট যারা লোকের বাড়িতে থাকে, কেউ অসুস্থ হলে বাইরে ফেলে দেয়, কোনো স্ট্রিট ডগ যদি অ্যাক্সিডেন্ট হয় বাইরে পড়ে থাকে, কোনো চিকিৎসা হয় না, সেই সমস্ত স্ট্রিট ডগদেরকে, স্ট্রিট ক্যাটদেরকে, গৃহপালিত পশুদেরকে যাতে অবহেলায় কেউ নষ্ট না করে বা মেরে ফেলে, তার জন্য উনি মেদিনীপুর পৌরসভাকে বলেছেন যে আমি একটি এইরকম সেন্টার করতে চাই। আমাদের যারা পশুপ্রেমী মানুষরা আছে তাদেরকে নিয়ে পৌরসভা এই কাজটা করবে, তাদেরকে সাথে নিয়ে। তো উনি আমাদের এমপি হয়েছেন, তিনি মেদিনীপুর পৌরসভা এরকম কুকুরগুলিকে একটি রাখার জায়গা, তাদের চিকিৎসা করানো, তাদের নির্বীজকরণ করানো, এরকম ধরনের একটি সেবামূলক কেন্দ্র করার জন্য
আমরা জায়গাও চিহ্নিতকরণ করেছি, যেখানে আমাদের এই কুকুর বেড়াল গৃহপালিত পশু তাদেরকে রাখার, তাদের যত্ন করা, তাদের খাওয়া দাওয়া, এটার জন্য উনি 25 লক্ষ টাকা অনুমোদন করেছেন। আমরা সরকারের সাথে আলোচনা করে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার জন্য মাননীয় সংসদ তিনি বলেছেন আমরা এই কাজটা শুরু করব খুব তাড়াতাড়ি। সেটা আমাদের ডিএবি ঘাটের পাশে একটি জায়গা আছে, সেই সরকারি জায়গাটি পুরসভার। এই পুরসভার এই জায়গাতে আমরা এইরকম একটি কর্মসূচি নিয়েছি, এই প্রজেক্টটা, যাতে আমাদের ইউডিএম থেকেও, পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট দপ্তর থেকেও হাইকোর্টের নির্দেশে এই রাস্তার কুকুরদেরকে তাদের রাখা, তাদের খাওয়া, তাদের যত্ন করার জন্য একটি সার্কুলারও আমাদের কাছে এসেছে, যে প্রতিটি পৌরসভার অধীনে যদি এইরকম করার জন্য ইউডিএম থেকে আমাদের এই প্রজেক্টটি করার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা এসেছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন আমরা দেখব। পশুপ্রেমী সাংসদ তথা নায়িকা জুন মালিয়া এবার মেদিনীপুর তথা মেদিনীপুর সংসদ এলাকার বিভিন্ন পথ কুকুর এবং বিড়ালদের চিকিৎসার জন্য বিশেষ পশু সেবা কেন্দ্রের উদ্বোধন করতে চলেছেন মেদিনীপুরে। প্রাথমিকভাবে 25 লক্ষ টাকা বরাদ্দ করেছেন নিজ সাংসদ কোটার এই পশুদের চিকিৎসা বা পশুদের সেবার জন্য। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং সাংসদ কোটার বরাদ্দে এই নির্মাণ হবে মেদিনীপুর শহরের ডিএভি ঘাট সংলগ্ন এলাকাতে। উল্লেখ করা যায়, এই সাংসদ জুন মালিয়া পশুপ্রেমী জানতে পেরেই বহু পশুপ্রেমী সংগঠন তার সাংসদ হওয়ার আগেই হাজির হয়েছিলেন তার কাছে। বিধায়ক থাকাকালীন বহু পশুপ্রেমীরা যোগাযোগ করেছিলেন যে মেদিনীপুর শহরে পশু হাসপাতাল থাকলেও এই পথ কুকুর এবং বিড়ালদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো কিন্তু নেই। তাই তার কাছে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিলেন এবং সেই মতো জুন মালিয়া সুযোগের অপেক্ষায় ছিলেন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ হয়েছে যে প্রত্যেকটি পৌর এলাকাতে এই ধরনের পথ কুকুর ও বিড়ালদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সেই উদ্যোগ অর্থাৎ সেই নির্দেশকে কাজে লাগিয়ে সাংসদ জুন মালিয়া মেদিনীপুর পৌর এলাকাতে এবার একটি পশু সেবা কেন্দ্র করতে চলেছেন। সাংসদ জুন মালিয়া জানিয়েছেন সাংসদ কোটার 25 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। এই 25 লক্ষ টাকা দিয়ে মেদিনীপুর শহরে এই পশু সেবা কেন্দ্র তৈরি হবে। সেখানে পথ কুকুর বেড়াল যারা অসুস্থ হয়ে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে বা অসুস্থ হয়ে গেলে রাস্তায় পড়ে পড়ে মারা যায়, তারা সেভাবে যাতে না মারা যায় তাদের জন্য পশুপ্রেমীরা বা কেউ সেখান থেকে তুলে এনে এই সেবা কেন্দ্রে তুলে আনলেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের থাকা খাওয়া এবং নির্বীজকরণ পর্যন্ত পদক্ষেপ নেওয়া হবে এই পশু সেবা কেন্দ্রতে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।